হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটাতে আমরা তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষা কভার করব যেগুলো অনগোয়িং চলছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 যেটাতে রেভিনিউ ইন্সপেক্টর অ্যাড হয়েছে, তার মানে হয়ে গেল 30টা পোস্ট ফর ইলেকশন ইন্সপেক্টর অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টর, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের আপডেট আর জেআরবিটি গ্রুপ ডির অফার লেটার সংক্রান্ত কি কি আপডেটস আছে সব কিছু আমরা এই ভিডিওতে তিনটে পরীক্ষা বা তিনটে রিক্রুটমেন্ট প্রসেসের আপডেটের কথা আমরা বলে দেবো, ঠিক আছে। রেভিনিউ ইন্সপেক্টর নতুন যে অ্যাড হয়েছে 14ই নভেম্বর থেকে, যেটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 19th নভেম্বর পর্যন্ত। তোমরা অনেকে অনেক কোয়েরিজ জিজ্ঞেস করছো, ইনক্লুডিং তোমরা কেন অ্যাপ্লাই করতে পারছো না, অনেকে যারা 2024-এর পাস আউট, অ্যাপ্লিকেশন ফিস কত, এক্সাম সেন্টার কোথায়, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। সো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমার ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নিচ্ছি। তোমরা যারা বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেশন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অনেক ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। ভালো করে শুনে রাখবে, টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষার যারা তোমরা এক্সপিরিয়েন্স আছো, তোমাদের জন্য তোমাদের সব কোয়েরিজ আমরা এই একটা স্লাইডে বলে দেব। মনে রাখবে, তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছিলে 2023-এর অ্যাডভার্টাইজমেন্টটা যেটা বেরিয়েছিল ফর ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নং কিন্তু টিপিএসসির ছিল 2023-এরই, ঠিক আছে। তার মানে এটা 2023-এর অ্যাডভার্টাইজমেন্ট। এই সেম অ্যাডভার্টাইজমেন্টটার মধ্যে অ্যাড করা হয়েছে রেভিনিউ ইন্সপেক্টর। দ্যাট ডাজ নট মিন কি রেভিনিউ ইন্সপেক্টর একটা ফ্রেশ পোস্ট, আগেরটার মধ্যেই জাস্ট অ্যাড করা হয়েছে। সো তার মানে আগের ইলেকশন ইন্সপেক্টর পোস্টটা যখন বেরিয়েছিল, এটার মধ্যে যা যা টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, সবগুলো দ্য সেম উইল বি অ্যাপ্লাইড টু দ্য রেভিনিউ ইন্সপেক্টর পোস্ট ইভেন ইফ ইউ আর অ্যাপ্লাইং নাও। তুমি যদি এখনও অ্যাপ্লাই করে থাকো, যেটা 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 19th নভেম্বর, তাহলেও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কিন্তু আগের মতোই থাকবে। ইলেকশন ইন্সপেক্টর যখন বেরিয়েছিল ওই অ্যাডটার সময় যা ছিল ওটাই থাকবে। যার দরুন তোমরা মানে অনেকেই আছো, আমাদেরকে অনেক দিন ধরে মেসেজ করছিলে 2024-এর তোমরা যারা পাস আউট আছো, ফ্রেশ কলেজ থেকে যারা বেরিয়েছো, এই বছরই যারা পাস আউট আছো, তোমরা কেন অ্যাপ্লাই করতে পারছো না? কারণ হচ্ছে এটাই, ইলেকশন ইন্সপেক্টর যখন বেরিয়েছিল তখন 2023 পর্যন্ত যারা গ্র্যাজুয়েট, ওদের কাছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ছিল। 2024-এর ওরা তখন ছিল ফাইনাল ইয়ারে। সো ওই তখনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই কিন্তু এখানে মেনে চলা হবে। এটা কোনো টেকনিক্যাল এরর না, ক্লিয়ারলি এটা রেভিনিউ ইন্সপেক্টরের যে অ্যাডেন্ডামটা আছে ওটার মধ্যে লেখা আছে। দেখো, আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস উইল রিমেন আনচেঞ্জড ইনক্লুডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এজ মেনশনড ইন অ্যাডভার্টাইজমেন্ট নং 13/2023। এটা হচ্ছে ইলেকশন ইন্সপেক্টরের যে অ্যাডটা বেরিয়েছিল ওটার অ্যাড নাম্বার। বুঝতে পেরেছো? 2023 পর্যন্ত যারা পাস আউট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফর মোর ক্লিয়ারিফিকেশন তোমরা টিপিএসসির সাথে যোগাযোগ করে নিতে পারো। তবে আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি, দিস ইজ দ্য থিং, যে ইলেকশন ইন্সপেক্টর পোস্ট যখন বেরিয়েছিল তখন এইবারের 2024-এর যারা পাস আউট, ওরা তখনও পাস আউট হয়নি। সো নতুন করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া যাবে না এখন, ঠিক আছে। ক্লিয়ারলি লেখা আছে আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস উইল রিমেইন আনচেঞ্জড মানে ইলেকশন ইন্সপেক্টরের সময় যে বয়সের ক্রাইটেরিয়া ছিল বা তোমাদের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, অ্যাপ্লিকেশন ফিস ছিল, এক্সাম সেন্টার ছিল, সবগুলো সেম থাকবে। যদি তোমরা টিপিএসসির সাথে যোগাযোগ করো তাহলে এটার ব্যাপারে তোমরা ক্লিয়ারিফিকেশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এক্সাম সেন্টার কোথায়। এক্সাম সেন্টার তোমাদের অফলাইন ওএমআর শিটে প্রিলিমস পরীক্ষা হবে একটা, মেইনস এক্সাম হবে একটা, ইন্টারভিউ একটা হবে 20 মার্কসের, ঠিক আছে।
মেন্স আর ইন্টারভিউ মিলিয়ে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। এটার পরীক্ষার ডেট হচ্ছে 22শে ডিসেম্বর 2024। পরীক্ষা হবে অফলাইন মোডে আগরতলা, উদয়পুর, আমবাসা, বিলুনিয়া, ধর্মনগর আর কৈলাসহরের বিভিন্ন সরকারি স্কুল বা কলেজগুলোতে 22শে ডিসেম্বর 2024। টিপিএসসি কিন্তু হায়ার এডুকেশনের সাথে কোঅর্ডিনেট করে যাবতীয় প্রস্তুতি ওনারা কিন্তু নিয়ে নিয়েছেন। এই এক্সাম ডেট কিন্তু আর চেঞ্জ হবে না, জাস্ট কিছু পোস্ট অ্যাড হয়েছে, যেটা ইলেকশন ইন্সপেক্টরের সময়ও লেখা ছিল যে the board can increase or decrease the number of posts if and when মানে as and when required, এমন কিন্তু ছিল। ঠিক আছে, নেক্সট তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে অ্যাপ্লিকেশন ফিস কত। অ্যাপ্লিকেশন ফিস তোমরা অনলাইন পোর্টালের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপরে ইউপিআই এর মাধ্যমে যেমন গুগল পে, ফোনপে দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। 300 টাকা লাগবে রেভিনিউ ইন্সপেক্টর আর ইলেকশন ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করার জন্য ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, আর 250 টাকা লাগবে ফর শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, বিলো পভার্টি লাইন কার্ড হোল্ডার্স আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, মনে রাখবে লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 19শে নভেম্বর 2024। কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, তোমাদের পাসড আউট ক্যান্ডিডেটস হতে হবে অফ 2023 ম্যাক্সিমাম, কারণ আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ইলেকশন ইন্সপেক্টরের মতোই, যেটা আমাদের ফিল হয়। যদি তোমরা আরও ক্লিয়ারিফিকেশন চাও, ইউ ক্যান কন্ট্যাক্ট টিপিএসসি অফিস ফর ফার্দার ক্লিয়ারিফিকেশন। ঠিক আছে, তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছো ইলেকশন ইন্সপেক্টর পোস্টে, নো নিড টু অ্যাপ্লাই অ্যাগেইন, তোমাদের আর অ্যাপ্লাই করতে হবে না। দেখো তোমরা যখন লগ ইন করবে tpsc.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন যখন ক্লিক করবে, লগ ইন যখন করবে, যখন তুমি আবার অ্যাপ্লাই করতে চাইবে, তখন তোমাদের এই নোটিশটা আসবে, উপস ইওর অ্যাপ্লিকেশন ইজ অলরেডি সাবমিটেড ফর দিস অ্যাডভার্টাইজমেন্ট। সো আগে তোমরা যদি ইলেকশন ইন্সপেক্টর অ্যাপ্লাই করে থাকো, বাই ডিফল্ট ওই অ্যাডভার্টাইজমেন্টটাতেই লেখা আছে, ওই অ্যাডভার্টাইজমেন্টটাতেই মানে 13/2023তেই কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, এটা কোনো নতুন অ্যাড না, আগেরটাতে অ্যাপ্লাই করেছো মানেই তুমি বাই ডিফল্ট তুমি রেভিনিউ ইন্সপেক্টরের জন্য তুমি অ্যাপ্লাই করছো। এটার রিক্রুটমেন্ট একটা কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর কোনো আলাদা পোস্ট ছিল না, ইট ইজ এ পার্ট অফ দ্য কম্বাইন্ড 3 রিক্রুটমেন্ট প্রসেস। সো আর তোমাদের অ্যাপ্লাই করতে হবে না। ঠিক আছে, যারা আগে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করোনি, যাদের গ্র্যাজুয়েশন পাস করা তোমরা আছো, বয়সের ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করে, তোমরা অ্যাপ্লাই অবশ্যই কিন্তু করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের আর কোনো কোয়ারিজ নেই। আমরা একটা প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে আসবো বিকেলে, যদি পারে বিকেলে বা আগামীকালকে সকালে। আর আমরা ক্লাসে শুরু করব। অলরেডি আমাদের ইন্ডিয়ান পলিটির পুরো প্লেলিস্ট কমপ্লিট আছে, তোমরা দেখে নিও আমাদের প্লেলিস্ট অপশনে গিয়ে। তাছাড়া হিস্ট্রি, পলিটি, ত্রিপুরা জিকে এগুলোও কভার করা আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা নোটসের মাধ্যমে দিয়ে দেই। আর টিপিএসসি কম্বাইন্ড 3 এর ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর পোস্টের জন্য ফুল সিলেবাস নোটস আছে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো ফর কালেক্টিং দ্য নোটস। প্রিপারেশন শুরু করো, এখন কিন্তু সময় নেই, রাফলি অ্যারাউন্ড 1 মান্থের মতো সময় আছে। বাকি টাইমটা তোমাদের কিন্তু মক টেস্ট অ্যাটেম্প করতে হবে। অলরেডি আমরা একটা মক টেস্ট কিছুদিন আগে দিয়েছিলাম, আর একটা মক টেস্ট আমরা নিয়ে আসছি। আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা তোমাদের জন্য করে দেবো। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস যেটা তোমরা অনেক দিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছো, জেআরবিটি গ্রুপ ডির অফার লেটারের কি কি আপডেটস আছে আমাদের কাছে, কোন কোন দপ্তর থেকে কি কি আপডেট আছে, কোন কোন দপ্তর থেকে অফার লেটার দেওয়া হয়েছে, কোন কোন দপ্তর থেকে অফার লেটার মানে দেওয়ার যে আগে ডকুমেন্ট ভেরিফিকেশন ওটা করা হয়েছে, এটার আপডেট যাতে আমরা তোমাদের দেই। দেখো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলছি, আরেকবার বলছি তোমাদের, ত্রিপুরা সরকারের আন্ডারে মেনি ডিপার্টমেন্টস আর দেয়ার, মেনি ডিপার্টমেন্টস, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট পেয়েছে, কোনখান থেকে ডিভির জন্য কল আসছে, এগুলো তো আর পাবলিক ডোমেনে আসে না, এগুলো আমাদের স্টুডেন্টস থেকে খবর নিয়ে নিয়ে জানতে হয় যে কার কার কল এসছে। এগুলো খুবই টাফ ব্যাপার। এখন আপকামিং প্রচুর পরীক্ষা আসছে। ঠিক আছে, সো আমাদের শিডিউলটা এখন অনেকটাই টাইট। ঠিক আছে, সো এরই মাঝে জেআরবিটি গ্রুপ ডি কবে কোন দপ্তর থেকে কোন স্টুডেন্টকে কল আসলো বা কোন স্টুডেন্ট কল পেলো না, ওইগুলো আপডেট কিন্তু বলা পসিবল না। তোমরা একটু প্লিজ গ্রুপ ক্রিয়েট করে নাও, বা তোমাদের সিম্পল একটা জিনিস বলছি, তোমরা যারা এখনও ভেরিফিকেশন বা অফার লেটার সংক্রান্ত তোমাদের যে দপ্তরে তোমরা অ্যালট হয়েছে ওখান থেকে যদি কোনো আপডেট না পেয়ে থাকো, আমরা তোমাদের সাজেস্ট করব তোমরা প্লিজ সেই দপ্তরের ডাইরেক্টরেট অফিস বা হেড অফিস, যেটা আগরতলাতেই হয় জেনারেলি, এখানে গিয়ে একটু প্লিজ তোমরা জিজ্ঞেস করে আসো। ঠিক আছে,
আর আমরা তোমাদের বলে দিচ্ছি আমাদের কাছে যারা আপডেট আছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমরা যারা ক্যান্ডিডেট পেয়েছো, অ্যাটেনশন, তোমাদের কিন্তু একটা লেটার আপডেট হয়ে গেছে গতকালকে ডিপার্টমেন্ট থেকে। তোমাদের 19 নভেম্বর 2024 তোমাদের কি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমরা সবাই কিন্তু চলে যেও গুর্খা বস্তিতে কিন্তু অফিসটা, ঠিক আছে। মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ভেরিফিকেশন হয়ে গেছে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা গ্রামোন্নয়ন দপ্তর বা আরডি ডিপার্টমেন্টের কয়েকটা জায়গায় ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অনেক জায়গায় কমপ্লিট হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা আমরা জানি না, কারণ ওনারা জেনারেলি ডিএম অফিসেই কিন্তু ওনারা ভেরিফিকেশন কমপ্লিট করছেন। যেমন তোমাদের ডিএম অফিস, সাউথের ডিএম অফিসে 25 জন ক্যান্ডিডেটের 7ই নভেম্বর ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। হেলথ ডিপার্টমেন্টের ভেরিফিকেশন কমপ্লিট। তোমরা যারা এখনও ভেরিফিকেশন করনি বা কল আসেনি, তোমরা হেলথের ডাইরেক্টরেট অফিসে যাও, যেটা হচ্ছে গুর্খা বস্তি পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, নেহেরু পার্কের দিকে যে রাস্তাটা ওই দিকে, ঠিক আছে, ওখানে গিয়ে নিজেরাই গিয়ে ভেরিফিকেশন করিয়ে নিয়ে আসতে পারো, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দেই, এডুকেশন শিক্ষা দপ্তর, পিডাব্লিউডি আর পঞ্চায়েত, তোমরা অনেকেই কিন্তু প্রচুর আমাদেরকে মেসেজেস করছো যে তোমাদের কবে নাগাদ ভেরিফিকেশনের কল আসবে। প্লিজ তোমরা দেখো, পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাথে আমরা লাস্ট যখন আপডেট আমরা নিয়েছিলাম, ওনারা বলেছিল যে 4 তারিখ বা 5 তারিখ থেকে মোস্ট প্রবাবলি কল আসার কথা, ওরা কল করবে। এখন যখন করেনি, তখন আমরা এটা আমাদের মধ্যে তো আর কিছু করার নেই আমাদের তরফ থেকে, ঠিক আছে। তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করব, পঞ্চায়েত ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট অফিস, পিডাব্লিউডির যে হেড অফিস, পিডাব্লিউডির হেড অফিস হচ্ছে মোস্ট প্রবাবলি সেক্রেটারিয়েটে, পঞ্চায়েত ডিপার্টমেন্টের হচ্ছে গুর্খা বস্তিতে। তোমরা গুগলে টাইপ করে নিও ত্রিপুরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট, কি সার্চ করবে, ত্রিপুরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফিস আগরতলা, এভাবে দিয়ে সার্চ করো, দেখবে অ্যাড্রেসটা ডাইরেক্ট কিন্তু গুগল এআই কিন্তু অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবে। এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট অফিস বা হেড অফিস সে হচ্ছে শিক্ষা ভবন অফিস লেন, এখানে গিয়ে তোমরা যোগাযোগ করে আসতে পারো। আমরা তোমাদের অলরেডি আগে বলেছিলাম যে এডুকেশন ডিপার্টমেন্টের ভেরিফিকেশনে কিন্তু একটু টাইম লাগবে। তেমনিভাবে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকেও শুরু হয়ে গেছে ভেরিফিকেশনের আপডেট, মানে বিভিন্ন জায়গা থেকে কল করছে। দেখো আমরা যেটা ফিল করছি যে ওনারা এবার গ্রুপ ডির ভেরিফিকেশনটা কিন্তু ধাপে ধাপে করছে। প্রত্যেক যেই জায়গায় তোমরা পোস্টিং, যেমন আরডি ডিপার্টমেন্ট নির্দিষ্ট যারা যেই জায়গায় পেয়েছে ওদেরকে ওই জায়গায় ডিএম অফিস বা বিভিন্ন যে অফিস আছে ডাইরেক্টরেট অফিস থেকে কিন্তু কল করা হচ্ছে, ঠিক আছে। প্ল্যানিং, এআরডিডি, ফায়ার সার্ভিস আর কিছু অন্যান্য ডিপার্টমেন্টের ভেরিফিকেশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অফার লেটার কিন্তু এখনও দেওয়া হয়নি কোনো দপ্তর থেকে। আমরা তোমাদের বারবার বলেছিলাম তোমাদের জয়েনিং হবে জানুয়ারি 1, 2025 মধ্যে, ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের সবার জয়েনিং হবে। সো এর মধ্যেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আজকে হচ্ছে তোমাদের 15ই নভেম্বর। আমরা তোমাদের বলে দিচ্ছি 20-22 তারিখ থেকে তোমাদের অফার লেটার কালেকশনের কল চলে আসবে। যদি কোনো দপ্তর থেকে অফার লেটার অলরেডি তোমরা কালেক্ট করে থাকো, আমাদের নিচে কমেন্ট সেকশনে জানিও বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, যাতে আমরা আপডেটটা তোমাদের দিতে পারি। আর যারা তোমরা সবার প্রথম অফার লেটার পাবে জেআরবিটি গ্রুপ ডিতে, প্লিজ সেই ফর্মটা স্ক্যান করে আমাদের পাঠিও। আমরা তোমাদের বলে দেব হাউ টু ফিল আপ ইউর অফার লেটার, কি করে, কোনখান থেকে সাইন নিতে হবে, কোনখান থেকে মেডিকেল ভেরিফিকেশন করাবে, কোনখান থেকে ক্যারেক্টার সার্টিফিকেট, তোমরা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য কোথায় যাবে, সব কিছু আমরা বলে দেব, ঠিক আছে। সো অন্যান্য ডিপার্টমেন্টের যদি কারোর কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো আপডেট এসে থাকে, তোমরা কিন্তু প্লিজ কি করবে, তোমরা আমাদের এই নিচে কমেন্ট সেকশনে জানাও বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে অবশ্যই কিন্তু নিতে পারো। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যখন কোনো ডাইরেক্টরেট অফিসে গিয়ে তোমরা অফার লেটারের ব্যাপারে যখন যোগাযোগ করবে বা যখন এনকোয়ারি করবে বা জিজ্ঞেস করবে, একটু পোলাইটলি জিজ্ঞেস করো, ঠিক আছে, পোলাইটলি জিজ্ঞেস করো। ওনারা যদি একটু রাফলি যদি ব্যবহার করেন, কোনো একটা দপ্তর থেকে এক দুটো স্টুডেন্টের সাথে একটু রাফভাবে ব্যবহার করা হয়েছে, যা আমাদের কাছে খবর এসছে, ঠিক আছে। দেখো এখন দরকার তোমার, এখন শুধু ওখানে গিয়ে একটা যদি রাগারাগি করো, দেয়ার মাইট বি সাম প্রবলেম উইথ ইয়োর অফার লেটার, ঠিক আছে। হয়তো দেরি হতে পারে বা হয়তো কল করলো না। হ্যাঁ, অফার লেটার সবাই পাবে, জয়েনিং তোমাদের হবে, লিস্টে যখন নাম চলে এসছে নো ওয়ান ক্যান স্টপ ইউ, ঠিক আছে। কিন্তু কি দরকার, আগে জয়েন করো, তারপর যদি তোমার মনে হয় যে না কোনো কিছু একটা বলা দরকার, তারপর বলে দিও, ঠিক আছে। বুঝতে পেরেছ? এখন কেউ মাথা গরম করবে না, পরে কিন্তু নিজেদেরই কিন্তু লস হবে। একদম ভালোভাবে পোলাইটলি কথা বলবে। আর যারা যেই দপ্তর পেয়েছো ওই দপ্তরের ডাইরেক্টরেট অফিস বা হেড অফিস খুঁজে নাও, গুগলে টাইপ করো, ওখানে গিয়ে তোমরা গুগল ম্যাপসে গিয়ে তোমরা ট্র্যাক করে তোমরা ওখানে গিয়ে যোগাযোগ করো যে কেন আমরা এখনো কোনো কল পাইনি, কবে নাগাদ দেওয়া হবে। বুঝতে পেরেছো? আর যদি এছাড়া কোনো আপডেট থাকে কোনো ডিপার্টমেন্ট থেকে, তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো, আমরা সব স্টুডেন্টসদেরকে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই।
মানে গতকালকে আমাদেরকে দুটো স্টুডেন্ট বলেছিল যে জেআরবিটি গ্রুপ ডি হঠাৎ নাকি আপডেট বন্ধ হয়ে গেছে, কোনো ডিপার্টমেন্ট থেকে নাকি কোনো অফার লেটার আপডেট পাওয়া যাচ্ছে না। কে বলেছে? লাস্ট 7 তারিখও তো অফার লেটারের জন্য কল এসছে, এই গতকালকে 19 নভেম্বর হবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, এটার আপডেটটা এসছে। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে। ঠিক আছে, এনাদের টার্গেটই হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক, যেটা আমরা 2022 থেকে তোমাদের বলে আসছি। সো যেভাবেই হোক তোমাদের কমপ্লিট করাবে, চিন্তার কোনো কারণ নেই। চাকরি হয়ে গেছে, এখন নাকে তেল দিয়ে বসো, একবার শুধুমাত্র ডাইরেক্টরেট অফিসে যাও বা হেড অফিসে যাও, ওনারা যদি বলেন যে না কল আসবে, চুপচাপ বসে থাকো। ঠিক আছে, আর আপডেট দেওয়ার জন্য আমরা আছি, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, সমস্ত আপডেট তোমরা কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস, স্পেশাল এক্সিকিউটিভের 6000 পোস্টে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ, যেটা অনেক দিন হয়ে গেছে, তোমাদের মনে একটাই প্রশ্ন যে কবে দেবে রেজাল্ট। দেখো আমরা ফ্র্যাঙ্কলি বলি, আমরা লাস্ট আপডেট যখন নিয়েছিলাম, ঠিক আছে, লাস্ট আপডেট যখন নিয়েছিলাম নির্দিষ্ট ডিপার্টমেন্টে, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত একজন লোক থেকে আমরা আপডেট পেয়েছিলাম যে এটার কাজ চলছে, কিছুটা দেরি হতে পারে, তোমাদেরকে বলে রাখছি। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু দেবেই, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেবে, এটা হারিয়ে যায়নি। তোমরা দেখো, আমরা তোমাদের বলি একটা কথা, তোমরা যখনই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেবে, তোমরা যখনই কোনো পরীক্ষা দেবে যেখানে 2000-এর ওপরে পোস্ট, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ত্রিপুরায় আমরা যদি কোনো পরীক্ষা দেই যেটার মধ্যে 2000-এর উপরে পোস্ট, আমাদের রেজাল্টের জন্য মিনিমাম 1 ইয়ার ওয়েট করতে হবে। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। বিভিন্ন ইস্যুস সামনে চলে আসে, যেমন কোনো ইভেন্ট চলে আসে যেখানে রেজাল্ট প্রসেসিং আটকে যায়, হলিডেজ চলে আসে, রেজাল্ট প্রসেসিং আটকে যায়, এখন কিছু করার নেই। স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা সংক্রান্ত কাজ চলছে। দিওয়ালির আগেই দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত কোনো একটা জায়গায় কাজ শেষ হয়নি, তার জন্য কিন্তু ওটা ডিলে হয়েছে। আমরা শুনেছিলাম দিওয়ালির ঠিক পরেই কিন্তু দেওয়া হবে, কিন্তু এখন আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওয়ার্ক ইজ গোয়িং অন, এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। এক্সপেক্টেড রেজাল্ট খুবই তাড়াতাড়ি বেরোবে, প্লিজ ওয়েট ফর ফিউ ডেজ। এটা নিয়ে এত মাথা ব্যথা হওয়ার কিছু নেই। আমরা তোমাদের বারবার বলছি, স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু ফিক্সড অনারারিয়াম জব। ইভেন কি ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিক্লেয়ার করলেও, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য ডিএ দিলেও কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের অনারারিয়াম কিন্তু বাড়বে না। আর এখন সবজি বাজার, মাছ বাজার, তোমরা যারা করো নিজেরা বাজার, তোমরা জানবে যে কি মানে দাম সব কিছুর। সো এই রেটে স্পেশাল এক্সিকিউটিভের অনারারিয়াম হচ্ছে 11,000 টাকা প্রতি মাসে। এই স্যালারিতে বা অনারারিয়ামে এই মার্কেটে চলা ইম্পসিবল। মিনিমাম তোমাদের 20,000 স্যালারি না হলে পার মান্থ ফ্যামিলি চালানো কিন্তু খুব কষ্ট হয়ে যাবে এই অনারারিয়ামে তোমাদের। তোমরা যারা অনেকেই বলছিলে লাস্ট ভিডিওর পরে যে আমাদের আর্থিক অবস্থা খারাপ, কিন্তু বিশ্বাস করো আমরা তোমাদের বলছি, যদি 11,000 টাকা চাকরি পাওয়ার আগে এমন মনে হয় যে না 11,000 টাকা দিয়ে এই করে নেব সেই করে নেব, যেই তোমরা চাকরিটা পাবে, যখন দেখবে 11,000 টাকা প্রতি মাসে স্যালারি ঢুকছে, যখন দেখবে একদিন বাজারে গেলেই তোমাদের 1,000 খরচ হয়ে যাচ্ছে, দেন ইউ উইল ফিল। তাই বয়স থাকতে থাকতে স্পেশাল এক্সিকিউটিভের চাকরির রেজাল্টটাকে মেইন টার্গেট না বানিয়ে প্লিজ এপিয়ার ফর আদার গভর্নমেন্ট এক্সামস। অন্যান্য চাকরির জন্য তোমরা এপিয়ার হও, কারণ নতুন চাকরি প্রথম সবারই ভাল লাগে। ঠিক আছে, এই দেখো জেআরবিটি গ্রুপ সিতে যারা জয়েন করেছে, আমরা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেই। জেআরবিটি গ্রুপ সিতে যারা জয়েন করেছে বা গ্রুপ ডিতে যারা জয়েন করবে, এরা চাকরি পাওয়ার আগে কিন্তু বলেছে যে যাই পাই করে নেব। এখন তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখো, আমরা অনেক কমেন্ট সরিয়ে দিই। অনেকেই বলছে স্যালারি কম, এই চাকরি করার থেকে বিজনেস করা ভালো, এই রকম বলছে। যখন রিয়েল সিনারিওটা দেখবে তখন দেখবে তোমাদের ফিল হবে যে না, আমরা যদি স্পেশাল এক্সিকিউটিভ করে যদি সময়টা নষ্ট না করতাম, আমরা এতদিনে অন্য আরেকটা চাকরির জন্য আমরা পেয়ে যেতাম। দেখো আপকামিং সাব ইন্সপেক্টর আসছে 218টা পোস্ট ত্রিপুরা পুলিশের, যেটা জিপিএসসি এর মধ্যেই বের করবে, কাজ কিন্তু শেষ। মানে তোমরা প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে, কনস্টেবল পোস্ট আসছে 916টা, এটার জন্য প্রিপারেশন নিতে পারো। প্লিজ প্রিপেয়ার ফর রেগুলার জব যেগুলোর অ্যাটলিস্ট 20,000 টাকা পার মাসের ওপরে স্যালারি, ওইগুলোর জন্য প্রিপারেশন নাও। আমরা তোমাদের ভালো চাই, তোমাদের খারাপ চাই না। আর্থিক অবস্থা যদি ইমপ্রুভ হয়, তোমরা যদি চাও যে ইমপ্রুভ হোক, তাহলে প্লিজ রেগুলার চাকরির জন্য প্রিপারেশন নাও। স্পেশাল এক্সিকিউটিভের যে স্যালারি, যে অনারারিয়াম পার মাসে, ওটা দিয়ে এই মার্কেটে বর্তমান সময়ে চলা খুব কষ্ট। এটা তোমরা চাকরি হয়ে গেলে 2-3 মাস পর থেকে এটা ফিল করবে।
তখন দেখবে একটা রাগ উঠে থাকবে সব সময়, ঠিক আছে, যে আমি কেন চেষ্টা করলাম না সময় থাকতে থাকতে। তাই যতদিন বয়স আছে, ত্রিপুরা সরকারি চাকরি তো 40 বছর পর্যন্ত বয়স আছে তোমাদের, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 45, তো আশা করি তোমাদের সবারই বয়স আছে। প্লিজ তোমরা অন্য চাকরির জন্য প্রিপারেশন নাও, যেমন টিপিএসসির এখন রেভিনিউ ইন্সপেক্টর বেরিয়েছে, ওটা তোমরা অ্যাপ্লাই করো, এসএসসি জিডির জন্য অ্যাপ্লাই করো, আইডিবিআই ব্যাংকে এক্সিকিউটিভ বেরিয়েছে ওইগুলো অ্যাপ্লাই করো, বিভিন্ন পরীক্ষা আছে যেগুলো আমরা আপডেটস দেই, সামনে একটা জব ফেয়ার আসছে, ঠিক আছে। আমরা তো বলবো তোমরা যদি কোনো ভালো প্রাইভেট চাকরি পাও যেখানে 20,000 টাকার উপরে স্যালারি, ওটা তোমরা জয়েন করো, দ্যাট উইল বি এ বেটার অপশন, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আউট হবে, ঠিক আছে। তোমরা প্লিজ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করো, তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে। চাকরিটা কিন্তু তোমাদের ফিউচারের জন্য, মনে রাখবে, এটা কিন্তু শুধু 1 বছর চলার জন্য না, ফিউচারে জিনিসের দামপত্র আরও বাড়বে। তাই যতদিন বয়স আছে ততদিন প্লিজ ওয়ার্ক 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 আনটিল ইউ গেট এ রেগুলার পোস্ট। ওয়ার্ক মানে প্রিপেয়ার করতে তোমরা থাকো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখনই আমরা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট পাবো তোমাদের আমরা জানিয়ে দেবো, তবে খুব তাড়াতাড়ি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করবে ত্রিপুরা পুলিশ, ঠিক আছে। ম্যাক্সিমাম 90% কাজ শেষ, লাস্ট মোমেন্টের কিছু কাজ চলছে, আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করবো, তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত এক্সপিরিয়েন্সদেরকে এই আপডেটগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্লিজ। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ভিডিওর লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমরা যদি আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সাম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি যেমন আপকামিং এলডিসি, এমটিএস, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033315716। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।